প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের প্রবাহ বাড়তে শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি আগস্ট মাসের প্রথম 10 দিনে দেশে রেমিটেন্স এসেছে 482.77 মিলিয়ন ডলার। এর মধ্যে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগেও একদিন পর পর্যন্ত 1 থেকে 6 আগস্টের মধ্যে দেশে রেমিটেন্স এসেছিল 95.65 মিলিয়ন ডলার। আর 7 থেকে 10 আগস্ট রেমিটেন্স এসেছে 387.12 মিলিয়ন ডলার। এর মধ্যে দুদিন ছিল সাপ্তাহিক ছুটি। খাত সংশ্লিষ্টরা জানান, গত মাসে কোটা সংস্কার আন্দোলন, ইন্টারনেট ও সংঘাতের কারণে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন ঘোষণা দেন। এর প্রভাবে ওই মাসে রেমিটেন্স প্রবাহ কমে, যার ধারাবাহিকতা ছিল চলতি মাসের প্রথম সপ্তাহেও। তবে সরকার পতনের পর রেমিটেন্স প্রবাহ বেড়েছে। এর আগে গত জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলন ও কোরবানি পরবর্তী মাস হওয়ায় প্রবাসী আয় আসা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। জুলাই মাসে 190 কোটি মার্কিন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছে প্রবাসীরা, যা গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের প্রবাহ বাড়তে শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি আগস্ট মাসের প্রথম 10 দিনে দেশে রেমিটেন্স এসেছে 482.77 মিলিয়ন ডলার। এর মধ্যে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগেও একদিন পর পর্যন্ত 1 থেকে 6 আগস্টের মধ্যে দেশে রেমিটেন্স এসেছিল 95.65 মিলিয়ন ডলার। আর 7 থেকে 10 আগস্ট রেমিটেন্স এসেছে 387.12 মিলিয়ন ডলার। এর মধ্যে দুদিন ছিল সাপ্তাহিক ছুটি। খাত সংশ্লিষ্টরা জানান, গত মাসে কোটা সংস্কার আন্দোলন, ইন্টারনেট ও সংঘাতের কারণে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন ঘোষণা দেন। এর প্রভাবে ওই মাসে রেমিটেন্স প্রবাহ কমে, যার ধারাবাহিকতা ছিল চলতি মাসের প্রথম সপ্তাহেও। তবে সরকার পতনের পর রেমিটেন্স প্রবাহ বেড়েছে। এর আগে গত জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলন ও কোরবানি পরবর্তী মাস হওয়ায় প্রবাসী আয় আসা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। জুলাই মাসে 190 কোটি মার্কিন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছে প্রবাসীরা, যা গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন।